সেই সত্যের কাছাকাছি তো আমরা পৌঁছতে চাই। ফলে যদি ক্রাইম সিনকে তারা এসে দেখতে চায় এবং নতুন করে, আমরা তো বারবার পরিষ্কার কথা বলছি যে একজন ব্যক্তির পক্ষে এই 3টে কাজ করা কিভাবে সম্ভব। সিবিআই এখনও অবধি যা প্রডিউস করেছে এবং যা পাবলিকলি ডকুমেন্ট অ্যাভেলেবেল, সেখানে এমআইএমবির যে রিপোর্ট, যে 17 জন ডাক্তারের প্যানেলের যে রিপোর্ট, সেখানে তো পরিষ্কারভাবে বলছে যে অভয়ার মৃত্যুর কারণ থ্রোটলিং এবং স্মুদারিং, এই দুটোর কম্বাইন্ড এফেক্টে তার ডেথ হয়েছে। তাহলে এই দুটি কম্বাইন এফেক্টে যদি তার ডেথ হয়, তাহলে একজন ক্রাইম যদি যদি একজন হয়, তাহলে তার দুটো হাত যদি এই কাজে ব্যবহৃত হয়, তার সাথে সে অ্যাসল্ট করছে, কোনো রকমের কোনো প্রতিরোধ গড়ে উঠল না, এই জায়গা কীভাবে সম্ভব হতে পারে? তাহলে সায়েন্টিফিক গ্রাউন্ড থেকে এই ঘটনা, এই একজন যে অভিযুক্তর কথা এখনও অবধি সিবিআই সামনে এনেছে, এইটাকে কোনোভাবেই মেনে নেওয়ার কোনো প্রশ্ন থাকে না। তাহলে সেই জায়গা থেকে যদি নতুন করে রিস্টার্ট হয়, রিইনভেস্টিগেশন হয়, তো আমরা তো চাই তদন্ত হোক, কারা এই ঘটনা ঘটলো সেটা তো সম্পূর্ণরূপে জানতে চাই। ফলে এই ঘটনার সাথে এই যে আপনি প্রশ্ন করছেন, এর সাথে বাবা মার সাথে আমরা পূর্ণ সহমত পোষণ করি।